হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হলো কোথায় আমরা ডু নট ব্যবহার করব এবং কোথায় আমরা ডাজ নট ব্যবহার করব। দেখো, সেই জন্য আমি হেডিংটা লিখে রেখেছি ডু নট অথবা ডাজ নটের ব্যবহার। বুঝতে পারলে? কোথায় আমরা ডু নট ব্যবহার করব এবং কোথায় আমরা ডাজ নট ব্যবহার করব সেই নিয়ে আজকের ভিডিও। দেখো, আমি প্রথমে লিখে রেখেছি কি না, ফার্স্ট পারসনের পর ও সেকেন্ড পারসনের পর ডু নট ব্যবহার করব। ফার্স্ট পারসন কোনগুলো? আই, উই, আমরা সকলেই জানি। আমরা হচ্ছে ফার্স্ট পারসন। সেকেন্ড পারসন অর্থাৎ ইউ এর পরেও কিন্তু আমরা ডু নট ব্যবহার করব। বোঝা গেল? ফার্স্ট পারসন ও সেকেন্ড পারসনের পর কি ব্যবহার করব? ডু নট। তাহলে ডাজ নট ব্যবহার কোথায় করব? না, থার্ড পারসন অর্থাৎ হি, সি, থার্ড পারসন সিঙ্গুলার দেখে নিতে হবে। থার্ড পারসন সিঙ্গুলার হলে তবেই আমরা ডাজ নট ব্যবহার করব। হি, সি, ইট, নেম, যে কোনো নাম বা ইট বা ছেলে হলে হি, মেয়ে হলে সি, এটা যদি থাকে তাহলে আমরা প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ডাজ নট ব্যবহার করব। এই কথাটা মাথায় রাখবে। ডু নট ও ডাজ নট কিন্তু আমরা প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রেই ব্যবহার করি, নেগেটিভের ব্যাপারে আমরা ব্যবহার করি। দেখো, আমি একটা উদাহরণ লিখেছি, আমি তাকে জানি। আমি তাকে জানি, এটা ট্রান্সলেট করলে তাহলে কি হবে না, আই নো, KNOW, নো মানে জানি। আই নো মানে আমি জানি। কাকে জানি? তাকে। আমি তাকে জানি। এটা কি? এটা হচ্ছে হ্যাঁবাচক বাক্য, অর্থাৎ আমি তাকে জানি। অ্যাফার্মেটিভ, ইংরেজিতে বলে এটাকে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, অর্থাৎ হ্যাঁবাচক বাক্য। কিন্তু এই বাক্যটাকে যদি আমি বলি আমি তাকে জানি না, আমি তাকে জানি না, তাহলে কি লিখবো? প্রথমে আই। আমি তাকে জানি না, এরপরে ডু নট ব্যবহার করব নাকি ডাজ নট? আমি প্রথমে লিখে রেখেছি, দেখো, ফার্স্ট পারসন অর্থাৎ আই, উই ও সেকেন্ড পারসন ইউর পরে ডু নট ব্যবহার করব। তাহলে আই আছে, কি ব্যবহার করব? ডু নট। আই ডু নট নো মানে জানি, হিম। আই ডু নট নো হিম, আমি তাকে জানি না, আমি তাকে জানি না। এবার তারপরের প্রশ্ন আছে, দেখো, সে তাকে জানে না। সে ইংরেজি কি? ছেলে হলে হি আর মেয়ে হলে সি। তাহলে হি বা সি এটা কোন পারসন? থার্ড পারসন আর সিঙ্গুলার নাম্বার। সেই জন্য এখানে কি ব্যবহার করব? কি লেখা আছে? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ডাজ নট, তাই তো? তাহলে ডাজ নট, হি ডাজ নট নো হিম, সে তাকে জানে না, হি ডাজ নট নো হিম। রাহুল বিষয়টা জানে না। পরের প্রশ্ন আছে, দেখো, রাহুল বিষয়টা জানে না। তাহলে রাহুল প্রথমে লিখে দেবো, রাহুলের নাম। রাহুল জানে না, রাহুল কোন পারসন? রাহুল সভাপতি, এখানে নেম অর্থাৎ থার্ড পারসনের কথা বলা আছে। থার্ড পারসনের পরে আমরা কি ব্যবহার করি প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে? ডাজ নট। তাহলে রাহুল ডাজ নট নো মানে রাহুল জানে না, কি জানে না? বিষয়টা, দ্য ম্যাটার। রাহুল বিষয়টা জানে না। এখানে ম্যাটার কথার অর্থ হচ্ছে বিষয়, কোনো একটা ঘটনা বা বিষয়, সেক্ষেত্রে সেটা হচ্ছে রাহুল জানে না। তাহলে রাহুল ডাজ নট নো দ্য ম্যাটার। বোঝা গেল? তারপরের প্রশ্ন কি আছে, দেখো, তাহারা বিষয়টা জানে না। কি আছে বলে? তাহারা হচ্ছে দে, তাই তো? দে। আচ্ছা, দে কোন পারসন? দে হচ্ছে কিন্তু তোমরা থার্ড পারসন হলে কি হবে? এটা কিন্তু সিঙ্গুলার নয়, সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? ডু। দে ডু নট নো মানে তাহারা জানে না, কি জানে না? বিষয়টা, এক্ষুনি বললাম বিষয়টা ইংরেজি, এখানে দ্য ম্যাটার, সাবজেক্ট নয় কিন্তু এখানে, দ্য ম্যাটার। দে ডু নট নো দ্য ম্যাটার, তারা বিষয়টা জানে না। বোঝা গেল? পরের প্রশ্ন কি আছে, দেখো, আমি আম পছন্দ করি না। আমি আম পছন্দ করি না। তাহলে আয়ের পর কি ব্যবহার করব বলছিলাম? আই তো ফার্স্ট পারসন, তাহলে ডু নট। আই ডু নট কি পছন্দ করা ইংরেজি হচ্ছে লাইক। আই ডু নট লাইক আম ইংরেজি আমরা সকলেই জানি ম্যাঙ্গো। তাহলে আই ডু নট লাইক ম্যাঙ্গো।
তারপরে কি আছে, শিবু আম পছন্দ করে না, তাহলে শিবু নাম প্রথমে দিয়ে দিতে হবে, শিবু নাম যেহেতু। আচ্ছা, শিবু কোন পার্সন? থার্ড পার্সন এবং সিঙ্গুলার, সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব বলেছিলাম? ডাজ। তাহলে শিবু ডাজ নট লাইক মানে পছন্দ করা, শিবু ডাজ নট লাইক ম্যাঙ্গো, শিবু ডাজ নট লাইক ম্যাঙ্গো। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে।